বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন জায়গায় যাচ্ছি। মালদা জেলারই ঐতিহাসিক জায়গা, খুবই ঐতিহাসিক জায়গা, ভ্যালুয়েবল প্লেস ফর হিস্ট্রি, দ্য প্লেস হুইচ উই ফাউন্ড ইন হিস্ট্রি বুক। তো চলুন বন্ধুরা, যাচ্ছি, আপনারাও চলুন। এটি হচ্ছে জালালউদ্দিন শাহর সমাধি। হ্যাঁ, রাজা গণেশের ছেলে জালালউদ্দিন, তার সমাধি। এখানে সমাধি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জালালউদ্দিনের সমাধি আছে। এই জায়গাটিতে কাউকে অ্যালাউ করে না ভিডিও, তো আমরা পারমিশন নিয়েই ভিডিওটা করেছি। আপনারা দেখুন, এখানে জালালউদ্দিন শাহের সমাধি দেখা যাচ্ছে। তার স্ত্রী আছে এবং তার ছেলে আছে। দেখুন, দেওয়ালে কাজ করা আছে। এটি গম্বুজের ভিতরে আছে, এটি কাউকে অ্যালাউ করে না। আমরা পারমিশন নিয়ে করেছি। দেখুন বন্ধুরা, রাজা যদু এই সময়টাতে তিনি ছিলেন, সেই সময়টাতে ছিল এই জায়গাতে ইলিয়াস এখানের কাজগুলো দেখুন, এত সুন্দর। এখানে একটা কাজ দেখলাম, আমাকে খুবই সুন্দর লাগলো। এই যে ঠিক এই জায়গাটাতে একটা পাতা, গাছের পাতার কাজ করা আছে। ঠিক এই জায়গাতে একটা গাছের পাতার কাজ করা আছে। আমি দেখাচ্ছি, ক্যামেরাটা কাছে নিয়ে যে দেখাচ্ছি, এত সুন্দর গাছের পাতার কাজ করা আছে। এবং খুব সুন্দর কাজ করা আছে। এটি ভবনটির দক্ষিণ পার্শ্ব। চারিদিকে দেখেন, চারিদিকে সমানভাবে কাজ করা আছে। এটা দক্ষিণ দিক হবে। চৌকো আকৃতির ভবনটি, দেখুন কত সুন্দর কাজ করা আছে।
এত সুন্দর কাজ। ভবনটির প্রত্যেক পার্শ্বে সব সমস্ত জায়গাতে কাজ করা আছে। যারা ইতিহাস ভালোবাসেন, ইতিহাস পড়েন, তাদেরকে এই জায়গাগুলো খুবই আকর্ষণ করবে। ভবনটির প্রত্যেকটি জায়গাতে এত নিখুঁতভাবে কাজ, দেখুন আপনারা। এই কাজগুলি করতে সাধারণত বাইরে থেকে মিস্ত্রিদেরকে আনা হতো, বিদেশ থেকেও হয়তো আনা হতো। তো রাজা গণেশ দিল্লির সুলতানদের সঙ্গে যুদ্ধে তিনি হেরে যান এবং তার ছেলে বাধ্য হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। যদু জালালউদ্দিন নাম গ্রহণ করেন। এখানে এত সুন্দর কাজ, প্রায় এই টাইমটা হচ্ছে 1200 কি 1300 খ্রিস্টাব্দ, আর আজকে চলছে 2024। প্রায় 1000 বছর আগেকার এই কাজ, সুন্দর কাজগুলো আপনারা দেখুন। একটা সমাধিস্থল এত সুন্দরভাবে নির্মাণ করা আছে, ভাবাই অসম্ভব। দেখুন, এগুলো পড়া ইটের কাজ করা আছে। আমি চারিদিকটা একবার ঘুরে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আজকে আমি যে জায়গাটাতে এসেছি, এই জায়গাটির ঐতিহাসিক ভ্যালু খুবই অপরিসীম। এখানে মালদা জেলাতে অবস্থিত জায়গাটি আপনারা দেখুন। মালদা জেলাতে অবস্থিত, গাজলের সন্নিকটে অবস্থিত জায়গাটি। এটি হচ্ছে ইলিয়াস বংশের সময় নির্মিত একজন সুলতানের সমাধি। এখানে সুলতানের সমাধি আছে। এই জায়গাটিকে বলা হচ্ছে একলাখি। সুলতানের সমাধি আছে, আপনারা দেখতে পারবেন। সুলতানের সমাধি আছে, গম্বুজাকৃতি ঘর। পোড়া ইটের কারুকার্য করা আছে, খুবই সুন্দরভাবে কারুকার্য করা আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কাজ করা আছে দেওয়ালটিতে। এই কাজ আপনারা কোথাও দেখতে পাবেন? যারা ইতিহাসের ছাত্র তাদেরকে আমি বলছি, আপনারা রাজস্থান, দিল্লি, দূরে দূরে যে এই কাজগুলো দেখতে পারবেন। ইলিয়াস শাহী বংশ ছিল অত্যন্ত শক্তিশালী ও সমৃদ্ধশালী। তারা বাংলা, বিহার, উড়িষ্যাতে
তাদের আধিপত্য বিস্তার করেছিল ইলিয়াস শাহী বংশ। সেই সময় রাজা গণেশ নামের আরেকজন রাজা, তিনি দিনাজপুরের দিকে তার রাজত্ব ছিল। তাদের মধ্যে একটা ডুয়েল শুরু হয়। তো দেখুন একজন রাজার সমাধি, এটা তো একটা সাধারণ মানুষের সমাধি নয়। দেখুন কত সুন্দর। দেখুন বন্ধুরা, এই জায়গার কারুকার্যটা দেখুন। এখনকার কোনো শিল্পী এত সুন্দর কারুকার্য করতে পারবে? অসম্ভব। এত সুন্দর কারুকার্য করা আছে, ইটের পোড়া, ইটের, মাটির ইটের কারুকার্য। গেটের পাশে এই জায়গাটির ইতিহাস সম্পর্কে লেখা আছে বাংলা এবং ইংরেজিতে। আপনারা যখন ঢুকবেন তখন এই জায়গাটির ইতিহাস সম্পর্কে পড়ে নেবেন। আপনাদের সুবিধা হবে এই জায়গাটির ইতিহাস সম্পর্কে জেনে নেওয়ার, এবং জায়গাটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা এখানে আসবেন।